প্রথমেই জুলাই সনদ নিয়ে বলি। জুলাই আমাদের যারা এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে নেমে এসেছিল রাস্তায়, তারা সকলে কিসের জন্য নেমে এসেছিল? তারা একটা নতুন বাংলাদেশের আশায়, একটা ফ্যাসিবাদকে পতন করানোর আশায়, তাদের নিজেদের জীবনের যে মায়া, সেই মায়া ভুলে গিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছিল। তারা কিন্তু কোনো কিছু চাওয়া পাওয়া দিয়ে, তারপর কোনো শর্ত দিয়ে রাস্তায় নামে নাই। তাদের একটাই চাওয়া ছিল নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ার জন্য। তো তারা যদি কোনো কিছু শর্ত বাদে তাদের জীবনের ঝুঁকি নিয়ে নামতে পারে, এবং আপনারা দেখেছেন 2000-এর উপর শহীদ এবং 20,000-এর উপর আহত পরিবার যারা তাদের ত্যাগ স্বীকার করেছে, তারা তো তাদের সে ত্যাগ স্বীকার করে ফেলেছি। এখন তারা রাষ্ট্রের কাছে কোনো কিছু শর্ত দিয়ে এই ত্যাগটা স্বীকার করেনি, তারা ত্যাগ স্বীকার করেছে একটা নতুন বাংলাদেশের আশায়। এখন এই নতুন বাংলাদেশেরও তাদেরকে স্বীকৃতি দেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ। তো নতুন বাংলাদেশের উচিত যত দ্রুত সম্ভব জুলাই সনদকে কার্যকর করা এবং আমাদের শহীদ, আহত এবং এই জুলাই যোদ্ধা যারা আছে তাদের সকলকে জুলাই সনদের মাধ্যমে স্বীকৃতি দেওয়া। আহতদের যে পুনর্বাসন কার্যক্রমটি আছে সেটি আমি যতটুকু দেখতে পাচ্ছি যে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব সম্পন্ন করার জন্য। কিন্তু এরকম যে যুদ্ধ পরিস্থিতি, 5ই আগস্টের পর যে পরিস্থিতি আমরা দেখেছি, সেই পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় না, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসেও আর কখনো হয়নি। তো পুনর্বাসন করাটা একটি জটিল প্রক্রিয়া। পুনর্বাসনে অনেক কার্যক্রম রয়েছে, যে কার্যক্রমগুলো সম্পন্ন করতে সময়ের প্রয়োজন হয়। তাই এটি আসলে যত দ্রুত সম্ভব সম্পন্ন করা গেলে ভালো। এবং এখন এই 10 মাসে যেই এক্সপিরিয়েন্সটি হয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে সামনে যাতে আর বিলম্ব না হয় সেদিকটা খেয়াল রেখে যত দ্রুত সম্ভব এই আহতদের পুনর্বাসন করাটা প্রয়োজনীয়। আমাদের যে জুলাই যোদ্ধারা যারা জীবন দিয়েছে, অঙ্গহানি হয়েছে, তাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা শুধুমাত্র সরকারের কাজ না, এই কাজটি আপনার আমার এই দেশের সকল জনগণের। তো আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে তাদের এই স্বপ্নের বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য। আমরা যত দ্রুত আমাদের নিজেদেরকে সচেতন করব, নতুন বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করব, তত দ্রুত তাদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। নতুন বাংলাদেশে কোনোভাবে এটি কাম্য নয় যে দেশের যে কোনো নাগরিক হোক, সে বৈষম্যহীনভাবে দেশের নাগরিক হিসেবে তার যেই মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো এক্সারসাইজ করবে, এটাই আমাদের কাম্য। তো আমরা আশাবাদী যে বাংলাদেশ যারা আগামীতে দায়িত্বে আসবে তারা এই জিনিসটি মাথায় রাখবে, এবং এই যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শুধুমাত্র যারা আগামীতে দায়িত্ব আসবে তারাই না, পুরো বাংলাদেশ একত্রিত হয়ে কাজ করবে।